সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ। এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে বরাবরই আমি যেটি বলে থাকি সেটি হলো, আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, এভাবে যাতে করে প্রতিদিন আমি যে ভিডিওগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সহ বিভিন্ন প্রশ্ন সমাধানের ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনাদের সামান্যতম উপকারের স্বার্থেই আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে গত 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ। তো দেখুন, তারা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছেন সেগুলো, যে পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ। শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। 14তম গ্রেডের একটি পদ। 10,202, 24,680। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না, আস্তে আস্তে দেখে নেবেন ভিডিওটি না টেনে। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি। 14তম গ্রেডের একটি পদ, একই বেতন স্কেল। এরপরে দেখুন 3 নম্বরে রয়েছে স্টোর কিপার। শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। 16তম গ্রেডের একটি পদ, 9,300 টু 22,490 টাকা বেতন স্কেল। এরপরে 4 নম্বরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি। 16তম গ্রেড, একইভাবে 9,300 টু 22,490 বেতন স্কেল। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5 নম্বর স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয়, মানে আপনারা জানি এই পদটি। শূন্য পদের সংখ্যা রয়েছে 74টি, অনেকগুলো পদ। 16তম গ্রেড, 9,300 টু 22,490। একইভাবে আমরা জানি সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদটি বেশি থাকে এবং এটি ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হয়ে থাকে। তো এরপরে দেখুন 6 নম্বরে রয়েছে ড্রাইভার। শূন্য পদের সংখ্যা 2টি, গ্রেড 16, একইভাবে 9,300 টু 22,490। এই যে 6 ক্যাটাগরির সর্বমোট দেখুন, 6 ক্যাটাগরির সর্বমোট 90টি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন দেখুন, শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদনের শর্ত নির্দেশাবলী দেখুন, 1 নম্বরেই রয়েছে এটা, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর আবেদনকারী বয়স 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে অবশ্যই। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে, এর আগে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল 2018 সালে, 11/12/2018, এখানে যারা আবেদন করেছিলেন এবং আরও এই বিজ্ঞপ্তিটির আংশিক 24/4/2024 তারিখে আবার প্রকাশিত হয়েছিল, সেটিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই বিষয়টি আপনারা দেখে নেবেন। আর প্রবেশপত্রের ডাউনলোডের যে বিষয়, তারা পরীক্ষার 3 দিন পূর্বে যে লিঙ্কটি থাকবে সেটি ওপেন করে রাখবে 3 দিন আগ পর্যন্ত, পরে এই লিঙ্কটি বন্ধ করে দেবে, এই বিষয়টি বলেছে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, এই যে দেখুন 13 নম্বরে খেয়াল করুন, স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা। আমরা জানি ওয়ার্ড, ইউনিয়ন, স্বাস্থ্য, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস পিরোজপুর এবং উপজেলা স্বাস্থ্য কল্যাণ পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ড ওয়েবসাইটে প্রকাশ করা যাবে, মানে ওয়েবসাইটে প্রকাশ করবে, পাওয়া যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেটি আগেই বললাম যে স্বাস্থ্য সহকারীর যে পদ সেটি কিন্তু ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হয়ে থাকে।
প্রতিটি ইউনিয়নে 9টি করে বা 8টি করে ওয়ার্ড রয়েছে। এগুলোতে তারা কোন কোন ওয়ার্ডে ফাঁকা রয়েছে এটি কিন্তু দেখা যাবে, আপনারা দেখবেন। এরপরে দেখুন, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে http://pirozpur.tiltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 14ই মে 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। আমি আবারও বলছি, 14ই মে 2025 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদনটি শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 6 জুন 2025 তারিখ বিকাল 5 ঘটিকায়, অর্থাৎ জুন মাসের 6 তারিখে এটি আবেদনটি শেষ হবে। আবার উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করবেন তারা পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন, এটি আমরা জানি। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, পরীক্ষায় টেলিটক সিমের মাধ্যমে আপনাকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সেটি হলো 1 থেকে 6 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে বিষয়টি আমি দেখলাম, এর আগে যতগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে আমি দেখেছি সবগুলোতেই কিন্তু 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা পরীক্ষার ফি, এখানে 223 টাকা। আমার মনে হয় এটি অবশ্যই ভুল করেছে পিরোজপুর সিভিল সার্জন, অর্থাৎ তারা যে বিজ্ঞপ্তিটি আগেই টাইপ করা ছিল 2024 সালে প্রকাশ করেছে, 2018 সালে প্রকাশ করেছে, তারা কিন্তু আবারও তারা এই বিজ্ঞপ্তিটি যখন পুনরায় সংশোধিত আকারে দিয়েছে বা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তারা সংশোধন না করেই পরীক্ষার ফির যে বিষয়টি এটি সংশোধন না করেই বিজ্ঞপ্তি দিয়েছে, আমি 100% শিওর। কারণ পরীক্ষার ফি কখনোই সরকারি পরিপত্র ছাড়া হবে না, এটি 112 টাকায় পরীক্ষার ফি হবে। যাই হোক, এই বিষয়টি তারা অনাকাঙ্ক্ষিত হয়তো ভুল করেছে, মানে অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে, ইচ্ছাকৃত নয়। যাই হোক, সকলে আপনারা খেয়াল করবেন। আপনারা যারা আবেদন করবেন আবেদন করে তারপর পরীক্ষার ফি জমা দেবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।